মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 24শে এপ্রিল, বুধবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7:40। তো এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। মেয়ে তো অনেক ভোরবেলায় স্কুল চলে গেছে আর 10:30টায় ছুটি হবে ওর। তোমাদের দাদাভাই গেছে বাজারে আর আমার এখনো কোনো কাজই হয়নি। শুধু জানলাগুলো খুলে দিলাম সকালে ঘুম থেকে উঠে, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্যাস এই পর্যন্ত। আস্তে আস্তে সব কাজটাই করতে হবে আমাকে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বিছানা তোলা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে যাব, একটু চা করে নেবো, চা খাবো, তারপর ভাতটাও বসিয়ে দেবো। আর আজকে দুপুরবেলা আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, যদিও শ্রাদ্ধ বাড়ি সেটা। তোমাদের দাদাভাই যাবে না, তোমাদের দাদাভাইয়ের অফিস আছে। বাবাকেও নিয়ে যাবো না, বাবার তো বয়স হচ্ছে, তার জন্য আমি আর মেয়ে যাব, আর বাড়ির প্রত্যেকেই যাবে। যাই হোক, রান্নাবান্না করি, করে তারপরে মানে যতটা পারবো তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিই, চলো দেখি। তো এখানে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা হচ্ছে। আর এই দেখো, আমি আরেকবার চা করেছি, চায়ের দুধ কেটে গিয়ে কি অবস্থা হয়েছে। আসলে এতটা গরম পড়েছে না, আর আমরা মাদার ডেয়ারি দুধ দিয়ে চা খাই, তার জন্য আর কি দুধটা জাল দিয়ে না রাখার ফলে এই কাণ্ডটা হয়েছে। মানে ডাইরেক্ট দুধটা দেওয়াতে দুধটা কেটে গেছে। তো এখানে আমি বাকি দুধটা ঢেলে রেখেছি, এটা আমি জাল দিয়ে নেব, জাল দিয়ে রাখবো, তাহলে যদি ভালো থাকে। যতই ফ্রিজে রাখি, এত গরমের তাপ, মানে প্রায় সময় এরকম হয়, চা করতে গেলে দুধ কেটে যায়। তো যাই হোক, এখানে আমি কালকে কচুরলতিটা কেটে রেখেছিলাম, ভাতটা হচ্ছে, এর পাশেই আমি কচুরলতিটা হালকা সিদ্ধ করতে বসিয়ে দেবো। একদিকে ভাত হচ্ছে, আমি একদিকে কচুরলতিটা দেখো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আবার চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর বেসিনে কিছু বাসন পড়ে আছে, এগুলো আমি চাটা খেয়ে নিয়ে তারপর মেজে নেব। তো চলো বন্ধুরা, ঘরে যাওয়া যাক, চাটা খেয়ে তারপর আবার আসছি। এখানে প্রচণ্ড গরম। তো বন্ধুরা, আমার চা খেতে খেতে ভাত হয়ে গেছে, ভাত এখানে আমি নামিয়ে দিয়েছি। আর এখানে কচুরলতিটাও সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার এখানে বেসিনে হচ্ছে যে বাসনগুলো আছে সেগুলো আমি মেজে নেব আগে, নিয়ে তারপর ঘরটা মুছতে যাব। তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। মাছ নিয়ে আসবে হয়তো, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এই কচুরলতিটা করবো চিংড়ি মাছ দিয়ে, আর যদি পারি একটু আমের টক করবো, ব্যাস এই রান্না আছে। তো চলো ঝট করে বাসনটা মেজে। এখানে বেসিনের সমস্ত বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কচুরলতিও সিদ্ধ হয়ে আছে আর ভাত নামানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, বাজার থেকে আসলে তারপর বাকি রান্নাবান্না হবে। ততক্ষণ আমি ঘরটা মুছে নেবো, উপরের ঘর আর নিচের ঘরটাও মুছে আসবো, নিচের ঘর বারান্দা সব এই কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো আগে ঘরটা মুছে ফেলি। তো বন্ধুরা, আমার সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘরের যা যা কাজ থাকে। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, ওকে চা গরম করে দিয়ে দিয়েছি। এখানে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ আর মাছের তেল, কাতলা মাছের তেল। তো চলো এগুলো একটু ধুয়ে নিই। তো
তো এখানে তেলাপিয়া মাছ, মাছের তেল আর চিংড়ি মাছ এই তিনটে ধুয়ে নিই, চলো দেখতে থাকো। তো এখানে আমার তেলাপিয়া মাছটা আর মাছের তেলটা ধুয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা আজকে ঝিঙে আলু দিয়ে ঝোল হবে। আর মাছের তেলটা আজকে করবো না, এটা ফ্রিজে তুলে দেবো, এটা কালকে রান্না করব। আর চিংড়ি মাছটা এখনও আমার বেসিনে আছে, চিংড়ি মাছটা এখনও কোটা হয়নি, কুটবো। এই মাছটা বসিয়ে দিয়ে চিংড়ি মাছটা কুটবো। আর তোমাদের দাদা ভাই মাছ যদি পরিষ্কার করে না ধোয়া হয় একদম খেতে চায় না। পরিষ্কার করে মাছ ধুতে হবে, বেশি করে লাল লাল করে ভাজতে হবে, তাহলেও মাছ খায়, নাহলে কোনো রকম আষ্টে গন্ধ সহ্য করতে পারে না। এমনিতে খাওয়াতে প্রচুর পিটপিটানি আছে। তো যাই হোক, চলো মাছটা আগে বসিয়ে দিই, অনেকটা ঘড়িতে বেজে গেছে, আবার মেয়েকে আনতেও যেতে হবে। চলো দেখ। তো এখানে মাছ ভাজাটা হচ্ছে, আর এই মাছের তেলটা একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে তুলে দেবো, এটা কালকে রান্না হবে। তো ওখানে মাছটা ভাজা হতে হতে আমি এখানে আলু আর ঝিঙে কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। মাছের ঝোলটা আগে বসিয়ে দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা কাটবো, কচুরলতিটা বানাবো। তারপর তো এই গরমে ঝিঙে আলু দিয়ে ঝোল খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানি। আমার তো বেশ ভালোই লাগে, আর তার সাথে একটু গন্ধরাজ লেবু হলে দারুণ। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু ঘরের কোনো কাজটাই করতে পারে না। যেমন অনেক ঘরের বেটা ছেলেরা আছে যারা বউয়ের হাতে হাতে একটু একটু হেল্প করে, কিন্তু ও আমাকে সংসারের কাজে কোনো রকম হেল্প করতে পারে না, কারণ ওটা ওর দ্বারা হয় না। ওকে বাইরের যে কোনো কাজটা ও করে দেবে, বাজার হাট পরিপাটি করে গুছিয়ে করে এনে দেবে, মানে কোনটার সাথে কী খেলে ভালো হয়, কোন বাজারটা করলে ঠিক হয়, আমার থেকে বেশি ওর অভিজ্ঞতা। কিন্তু ঘরের কাজের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা কিন্তু ওর নেই। তো তার জন্য যাতে আমার হেল্প হয়, সমস্ত জোগাড় কিন্তু হাতের কাছে করে দেয়। তারপর মাছ বাজার থেকে কাটা মানে কেটে নিয়ে এসে দেয়, যাতে আমাকে এটা না করতে হয়। কাছাকাছির জন্য ওয়াশিং মেশিন আছে। তারপর যতটা হেল্প করা যায় বাইরের দিক থেকে সেগুলো ও কিন্তু করে দেয়। তার জন্য আমার অতটা অসুবিধা হয় না। আর তার থেকেও যেটা বড় কথা, আমি ঘরের কাজ নিজের হাতে করতে, নিজের সংসারকে নিজের হাতে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। কখনো কখনো হয়তো শরীরটা একটু মানে খারাপ থাকলে সবটা করতে পারি না, কিন্তু যতক্ষণ না সেই কাজটা আমি করতে পারছি আমার কিন্তু শান্তিও হয় না। তো যাই হোক, চলো মাছের ঝোলটা তাড়াতাড়ি রেডি করে ফেলি। তো মাছের ঝোলটা এখানে বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। জানো তো, চিংড়ি মাছের ভেতরে ঠিক এই জায়গাটা, এই যে কালো সুতোটা, একটা কালো মতন সুতো থাকে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই কালো সুতোটা না বের করলে কিন্তু পেট খারাপ হওয়ার চান্স থাকে। তো আমি এরকমভাবেই পরিষ্কার করে চিংড়ি মাছ ছাড়িয়ে নিই, তার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না চিংড়ি মাছ খেলে। আমরা কিন্তু প্রচণ্ড হারে চিংড়ি মাছ খাই। আমরা বলতে গেলে সবসময় ঘরে আমাদের চিংড়ি মাছ থাকে বিভিন্ন তরকারিতে, তারপরে এমনি আমরা চিংড়ি মাছ খেতে খুব ভালোই বাসি। কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, যেহেতু আমরা পরিষ্কার করে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, রান্না আমার পুরো কমপ্লিট হয়নি, যতটা হয়েছে মাছের ঝোলটা হয়েছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আমাকে এক্ষুনি মেয়েকে আনতে যেতে হবে, মেয়ের ছুটি হয়ে গেছে, এসে বাকিটা করব। চলো আগে মেয়েকে নিয়ে আস। তো বন্ধুরা, আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, এখন ওকে আমি খেতে দিয়ে দেবো। আমার এখনও কচুরলতিটা হয়নি, ওটা করতে হবে। দেখি ও খেতে খেতে যদি বসিয়ে দিতে পারি ভালো হয়, আবার ওকে এক্ষুনি পড়তে দিয়ে আসতে হবে।
11:15 থেকে পড়া আছে, যেহেতু সকালবেলা এখন স্কুল করে দিয়েছে, তো সকালের পড়াগুলো এই 11টা, 11:30 থেকে এখনের জন্য রেখেছে। তো চলো, আবার আমি মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। এখানে আমার কচুরলতিটা রান্না করা হয়ে গেছে, ওকে দিতে যাওয়ার আগেই কচুরলতিটা করে নিয়েছিলাম। আর আমের টক হচ্ছে, এখনও হয়নি, ওটা নামাবো। আর আমি অল্প একটু ভাত খাবো, আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, মানে আমি সকাল থেকে খাওয়ার টাইম পাইনি আজকে। তো খেয়ে নিয়ে এখানে যা যা বাসন কোসন আছে এগুলো মাজবো, মেজে পরিষ্কার করবো, গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, এগুলো করে স্নান করব। তো চলো তোমাদের আমি কচুরলতিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার কচুরলতি, একদম শুকনো শুকনো করে করেছি, কোনো জল ব্যবহার করিনি আমি এতে। আর এখানে হচ্ছে আমের টক, একদম পাতলা করে আমের টক হচ্ছে। তো আগে আমি একটু ভাত খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আমি, আমার বড় যা, আমার মেজো জায়ের ছেলে আর আমার মেয়ে, এই 4 জনেই যাচ্ছি। আমার মেজো জায়ের শরীরটা ভালো না, তাই ও যাচ্ছে না। তো চলো, যাই হোক, এবার যাওয়া যাক। এখন 5:30, আমি মেয়েকে পড়তে দিতে চলে এসেছি। তো চলো, পড়তে দিয়ে বাড়ি গিয়ে আবারও কথা বলি। বন্ধুরা, আমি আমার মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:20। তো বেশ কিছুক্ষণ আগেই এসেছি, একটু বসেছিলাম। আজকে দুপুরবেলায় নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, মানে এত রোদ্দুরের তাপ দুপুরবেলা, আর হেঁটে হেঁটে গেছি, যেহেতু বাড়ির সবাই একসাথে গিয়েছিলাম, তো তাই হেঁটে যেতে হয়েছে, নাহলে আমি স্কুটি নিয়েই যেতাম। আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, না গেলেও নয়, যেহেতু তোমাদের দাদাভাই যেতে পারবে না, তার জন্য আমার অ্যাটেন্ড করাটা দরকার ছিল, তাই গেছি। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে দুপুর। তো যাই হোক, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমি মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে চলে এসেছি। আসার সময় মেয়ের খিদে পেয়েছে বলে একটু চাউমিন নিয়ে এলাম। আর তোমাদের দাদাভাইয়ের আসতে আজকে একটু রাত্রির হবে, অনেকটা দূরে গেছে। তো যাই হোক, আমি চাউমিনটা বেড়ে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে। আমি এখানে 3টে প্লেটে বেড়ে নিয়েছি চাউমিনটা, একটু অল্প অল্প করেই নিয়েছি, কারণ রাতের বেলা ভাত খেতে হবে ওর জন্য। তো চল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 9:15। তোমাদের দাদাভাই এই জাস্ট বাড়িতে ফিরলো, আর আমি রাতের ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলাকার তরকারি সব কিছুই রয়েছে, ওগুলো গরম করে নেব একটু। আর আমার এখন টুকটাক একটু কাজ আছে বলতে, এখানে চা পাতা, মুসুর ডাল এগুলো আনা হয়েছে, এগুলো জায়গা মতো ঢালবো। আর অনেক বাসন আছে যেগুলো গোছাতে হবে। তো চলো, দেখতে থাকো। বাসন গোছানোর সাথে সাথে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।